নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অসম্ভব সুন্দর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীতের শেষে শীতের সমস্ত সবজি কিন্তু দাম পড়ে যায়, এবং বাজারে এখন ফুলকপি বলুন, বাঁধাকপি বলুন, যে কোনো কপি এখন খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আজকে শেয়ার করব কোনো রকম ফ্রিজ ছাড়া সারা বছর আপনারা ফুলকপি কিভাবে সংরক্ষণ করবেন। চলুন, এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে একটু কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি বড় না থাকে। এইভাবে আমি ফুলগুলো আলাদা করে নিচ্ছি। ফুলকপির গোড়াটা কেটে ফুলগুলো এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। এইভাবে ফুলগুলো ভেঙে নিচ্ছি। ডাটার কোনো প্রয়োজন নেই এখানে। এই যে ফুলকপি বড় ফুলটা দেখছেন, এইটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এইভাবে এই ছোটগুলোকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে ছোট টুকরো টুকরো করে নিয়েছি। সব ফুলকপি এইভাবে কেটে নিয়েছি। আপনারা এর থেকে কিন্তু বেশি সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ করতে পারেন নির্দ্বিধায়। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। স্ট্রেনারটা একটা জল গামলির মধ্যে বসিয়ে দিয়েছি। যেহেতু সারা বছর সংরক্ষণ করা হবে, এর মধ্যে 2 টেবিল স্পুন আমি ভিনিগার দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে 5 মিনিট একটু ভিজিয়ে রাখবো। লবণ দিতে যাবেন না, লবণ দিলে কিন্তু একেবারে হয়ে যাবে। 5 মিনিট এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এবার স্ট্রেনার সমেত আমি জলটা ঝরিয়ে নেব। এইভাবে অতিরিক্ত জলটা ঝরিয়ে নিচ্ছি। অতিরিক্ত জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা টেবিলের উপরে পেপার চাপিয়ে দিয়েছি। এই পেপারের উপরে কিন্তু সরাসরি আমি ফুলকপিগুলো মেলে নেব। আমার যেহেতু ফুলকপি সংরক্ষণ করা আছে, ওই কারণে আমি অল্প করে আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু এটা করছি। তো আপনারা বেশি পরিমাণে করে নিয়ে সারা বছর রাখবেন। টানা রোদে এরকম চড়া রোদ থাকলে 5-6 দিন রোদ খাইয়ে নেব। তার মাঝে আপনাদেরকে একদিন দেখাবো। মাঝখানে আপনাদেরকে দেখাবো বলে আর দেখানো হয়ে ওঠেনি। তো আপনাদেরকে দেখাই ফুলকপি গুলো 5 দিনে কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই যে দেখুন, ওইটুকুনো হয়ে গেছে। এইটুকুনো দেখতে লাগলেও আপনারা এক মুঠো নিয়ে কিন্তু জলে যখন ভেজাবেন তখন কিন্তু আবার অনেকটাই ফুলে উঠবে। তো এইটা যে দেখছেন মোটামুটি 2বার মতন 3বার মতন রান্না হবে। তো আমি আপনাদের সামনে অল্প একটু এইভাবে বানিয়ে দেখালাম, যেহেতু আমার এগুলো বানানো আছে। তো দেখুন, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন একদম ঝনঝনে হয়ে গেছে।
তো আপনাদেরকে একটু আমি বলে দিই এটা কিন্তু কিভাবে রান্না করতে হবে। তো এটাকে একটা কন্টেনারে ভরে নেব, এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা ঝনঝনে করে শুকনো করেছি। অতি অবশ্যই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে রাখতে হবে। এইভাবে একটা কন্টেনারে ভরে রেখে দিলে আপনারা কিন্তু সারা বছর রাখতে পারবেন অনায়াসে, কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। আপনারা দেখতেই পেলেন কত সহজে কিন্তু আপনারা সারা বছরের জন্য ফুলকপি সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়া। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তার আগে একটা কথা বলে দিই, এই ফুলকপি রান্নার আগে অতি অবশ্যই গরম জলে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা, তারপরে কিন্তু রান্না করতে পারবেন। খেতে যদিও একদম টাটকা ফুলকপির মতন লাগে না, কিন্তু ভালো লাগে। অসময়ে ফুলকপি কার না ভালো লাগে, বাজারে তো পাওয়াই যায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।